আচ্ছা M2-র আপনার হচ্ছে কোন পর্যন্ত পড়াইছি? 4 পর্যন্ত পড়াইছি। আচ্ছা, গত সপ্তাহে মেশিন পার্টসগুলো নিয়ে দেখাইছিলাম, মেশিন পার্টসটা মাথায় রাখবেন। আর এটা হচ্ছে আপনার লেকচার 4, হ্যাঁ। তো লেকচার 4-এর এই স্লাইডগুলো পড়ানো হয় না। এখানে ডিফারেন্ট সুইং মেশিন আছে, এই 10টা সুইং মেশিন এর নামটা মুখস্থ করে ফেলবেন। লক স্টিচ, চেইন স্টিচ, ওভারলক, ফ্ল্যাট লক, ফিড অফ দ্য আর্ম, বাটন অ্যাটাচিং, বাটন হোল্ডিং, বারট্যাক মেশিন, আর এটা হচ্ছে জিগজ্যাগ সিইং মেশিন, ডাবল নিডেল লক স্টিচ মেশিন। এই 10টা নাম সব জায়গায় লাগে। যে কোনো জায়গায় ভাইভাতে যাবেন, যেখানে যাবেন, অ্যাপারেল মেইন সাবজেক্ট থাকলে জিজ্ঞেস করতে পারে টেল মি অ্যাবাউট সাম সুইং মেশিনস ইউজড ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল লেভেল, ঠিক আছে? তো কিছু সুইং মেশিন, আপনি অ্যাপারেল মেজর নিছেন, আপনি সুইং মেশিনের নামই জানেন না, তাহলে তো আর হবে না। আপনাকে কিছু নাম মুখস্থ রাখতে হবে, একদম কমন যে মেশিনগুলো ইউজ হয়। এগুলো ছাড়াও ইউজ হয়, যেমন এই যে কানসাই একটা আছে স্পেশাল নিডল সুইং মেশিন, স্পেশাল সুইং মেশিন, এগুলো ইউজ হয়। সো আপনার তো স্পেশালগুলো জানার দরকার নাই, বেসিকগুলো আগে জানতে হবে। সো এই 10টা নাম কোশ্চেন এভাবে থাকবে, রাইট অ্যাবাউট অথবা মেনশন দ্য নেমস অফ ডিফারেন্ট সুইমিং মেশিন, ঠিক আছে? তো এই 10টার নাম দিয়ে দিবেন। সেই সাথে প্রত্যেকটার দেখবেন আলাদা আলাদা, প্রত্যেকটা সুইং মেশিনের আলাদা আলাদা ফিচার দেওয়া আছে, যে এটা কমনলি ইউজড, এটা ওভেন ফ্যাব্রিকের জন্য বেশি সুইটেবল, দেন হচ্ছে এটা হচ্ছে অনেক সিকিউর সিইং করে, মানে এটা দিয়ে লক স্টিচ দিয়ে আপনি মানে যেই সিইংটা পাবেন এটা খুব সিকিউরড হবে, সহজে খুলে যাবে না, শক্তিশালী একটা স্টিচিং করতে পারবেন। নিডল এখানে ইউজ করতে পারেন একটা বা সামটাইমস 2টা, ডেনসিটি থাকবে ম্যাক্সিমাম 5 মিলিমিটার, এসপিএম মেশিনের এসপিএম হচ্ছে 1500 থেকে 5500। তারপরে হচ্ছে এখানে কি টাইপস অফ নিডল ইউজ করা হয়, তারপরে হচ্ছে সাম লক স্টিচ ইজ প্রোভাইডেড, অটোমেটিক ববিন উইন্ডার থাকে বা অটোমেটিক থ্রেড ট্রিমার থাকে লক স্টিচে। সো এগুলো হচ্ছে ফিচার, মেশিনের মানে বৈশিষ্ট্যগুলো কী কী, এরকম প্রত্যেকটার বৈশিষ্ট্য পাবেন আলাদা আলাদা। যেটার উপরে ভালো মতো গুরুত্ব দিবেন সেটা হচ্ছে লক স্টিচের বৈশিষ্ট্য, মানে ফিচারগুলো বলতেছি, কিসের পড়বেন, 10টারই তো আর পড়বেন না। লক স্টিচ, ওভারলক, ফ্ল্যাট লক, আর হচ্ছে ফিড অফ দ্য আর্ম, এই 4টা। লক স্টিচ, ওভারলক, ফ্ল্যাট লক, ফিড অফ দ্য আর্ম, এই 4টার ফিচার খুব ভালো মতো পড়বেন। অ্যাটলিস্ট 5-6টা ফিচার অবশ্যই লিখবেন, অনলাইনে যেহেতু দিবেন আরও বেশি লেখা উচিত। আচ্ছা, সিমিলারলি চেইন স্টিচের এখানে প্রত্যেকটার ফিচার দেওয়া আছে, মেশিনের ফিগার দেওয়া আছে, মেশিন দেখেও চিনবেন। এই যে ওভারলকে একটা বা অধিক পরিমাণে নিডল থাকে, থ্রেড থাকে 2টা থেকে 5টা পর্যন্ত থ্রেড ইউজ করা থাকতে পারে। স্টিচ লেন্থ হয় হচ্ছে 4 মিলিমিটার পর্যন্ত, বাট ইট ক্যান ইজিলি বি অ্যাডজাস্টেড, এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। মেশিনে এসপিএম অনেক বেশি, 6500 থেকে 8500। এখানে একটা অটোমেটিক ট্রিমার থাকে, যেটা আমি স্টিচ বা সিম পরানোর সময় অনেকবার বলছি। ওভারলক মেশিনে অটোমেটিক একটা ট্রিমার থাকে, যেটা হচ্ছে এডস নিটেনিংয়ে সাহায্য করে। মেশিন ইজ ইউজড ফর বোথ ওভেন এবং নিট, 2 ধরনের ফ্যাব্রিকের জন্যই ওভারলক মেশিন সুইটেবল। এই যে এটা হচ্ছে ওভারলকের চেহারা। চালান ওভারলক আপনি না কিসে আছেন? ল্যাবে মেশিন কই পাইলেন? হ্যাঁ, ও আচ্ছা, টেস্ট করেন, এই সিং করে তারপরে টেস্ট করেন। ও আচ্ছা আচ্ছা, ল্যাবে এগুলো থাকে না। সিইংয়ের পরে মানে আমি যেখানে ছিলাম ওখানে দেখছি যে আপনার স্যাম্পল নিয়ে যাইতে হতো স্যাম্পল রুমে, ওইখান থেকে সিইং টিং করে না ল্যাবে টেস্ট করাইতো। আপনাদের ল্যাবে মনে হয় এমনি দেওয়া থাকে। আচ্ছা, জিগজ্যাগ মেশিনের ফিচারগুলো একবার দেখে নেবেন। ফ্ল্যাট লকেটাই, যে ফ্ল্যাট লকেটে ইম্পর্টেন্স দিচ্ছি, ভালো করে পড়বেন যে এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ মেশিন। 4টা পর্যন্ত নিডল ইউজ করে, 4 থেকে 9টা পর্যন্ত থ্রেড ইউজ করা হয়, ডেনসিটি এত, এসপিএম এত। এটা হচ্ছে এক্সপেন্সিভ টাইপ অফ মেশিন এবং এটা একটু ক্রিটিক্যাল টাইপ অফ স্টিচিংয়ের জন্য ইউজ করা হয় ফ্ল্যাট লক। আচ্ছা, এই যে হচ্ছে চেহারা। আর ব্লাইন্ড স্টিচ হচ্ছে 200 পড়াইছি না, ওই 200 দিয়ে ব্লাইন্ড স্টিচ দেওয়া হয়। বারট্যাক সুইং মেশিন, এগুলো প্রত্যেকটার একটু করে দেখে নেবেন ফিচারগুলো। আর যেই 4টা ইম্পর্টেন্ট বললাম, ওই 4টা তো বললামই, ওই 4টা ভালো করে পড়বেন। ফ্ল্যাট লক, ফিড অফ দ্য আর্ম, এই যে ফিড অফ দ্য আর্ম যেটা আছে 4 নাম্বার, 5 নাম্বার, এই 4টা মেশিনের ফিচার খুব ভালো মতো দেখবেন। এটা গেল আপনার একটা লেকচার।
আরেকটা লেকচার হচ্ছে 5 নাম্বার লেকচার, যেটা 5 নাম্বার লেকচারে কি আছে, সিইং মেশিনের পার্টস, যেটা আমি গত দিনের ক্লাসে পার্টসগুলো লিখে দিছিলাম না? তো এই পার্টসগুলো খুব ভালো মতো পড়বেন, যে দিব যে রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট পার্টস অফ সুইং মেশিন। এই যে এখানে 19টা পার্ট আছে, আমি হয়তো কিছু বেশি লিখে দিছি, কিছু কম লিখে দিছি, এখানে আরও বেশি আছে। সো যে কটা দিবেন ওই কটাই লাভ, পরীক্ষার খাতায় যে কটা দিতে পারেন। এইখান থেকে শর্ট নোট আসতে পারে, যেমন স্পুল পিনের কাজ কি প্রত্যেকটা বলে দিছিলাম সেদিন। সো ইম্পর্টেন্ট হচ্ছে শর্ট নোট আকারে দিতে পারে এরকম, যে রাইট দ্য শর্ট নোট অন পাওয়ার স্টিচ। আচ্ছা, এগুলো শর্ট নোট দিব না, এটা হচ্ছে পড়বেন প্রত্যেকটা। যদি বলি এটার মার্কসের উপর ডিপেন্ড করে, কত মার্কসের কোশ্চেন আসবে তো মনে নাই। যদি ডিফারেন্ট পার্টস অফ সুইং মেশিন দেই, যে রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট পার্টস অফ সুইং মেশিন, সো পার্টসগুলো লিখে, হ্যাঁ যদি মার্কস থাকে সাপোজ ধরেন দুই মার্কস, তাহলে শুধু পার্টসগুলোর নাম লিখে দেবেন। আর যদি ধরেন 4 মার্কের দিছি, তাহলে এই যে প্রত্যেকটা পার্টসের এই যে এক লাইন করে ডেসক্রিপশন লিখে দিতে হবে, ঠিক আছে? 4 বা 5 মার্কের থাকলে এই। আর এরপরে হচ্ছে সুইং মেশিনের ফিড মেকানিজমটা খুব ইম্পর্ট্যান্ট। ফিড মেকানিজমের মধ্যে আপনার দিতে পারি যে ফিড মেকানিজমে কি পার্ট ইউজ হয়। এই যে ডিফারেন্ট পার্টস অফ ফিড মেকানিজম, 3টা পার্ট ইউজ হয়। একটা হচ্ছে থ্রট প্লেট, ফিড ডগ, প্রেশার ফুট। ওকে, এই 3টা পার্ট ডিফারেন্ট পার্টস অফ ফিড মেকানিজম, ডিফারেন্ট পার্টস অফ আ ফিড মেকানিজম। এই 3টা পার্টের দিতে পারি যে রাইট দ্য শর্ট নোটস অন থ্রট প্লেট, ফিড ডগ, প্রেশার ফুট। এই 3টার উপরে শর্ট নোট দিতে পারি। যে দেখেন কত বড় আছে। শর্ট নোট 3টায় 3 মার্কস থাকতে পারে বা 6 মার্কস থাকতে পারে। সো সেই হিসেবে প্রত্যেকটা 3-4 লাইন করে লিখতে হবে। যে থ্রট প্লেট কি, আমি গত ক্লাসে বলছিলাম, পিকচারে ভালো মতো দেখতে পাচ্ছেন, যেখানে প্রেশার ফুটের কাজ কি, ফ্যাব্রিকটাকে প্রেশার দিয়ে ধরে রাখা যাতে করে সরে না যায়। তারপরে ফিড ডগের কাজ কি, দাঁতের মতো যে খাঁচকাটা অংশটা, ওই যে কাপড়টাকে সামনের দিকে ফরওয়ার্ড মোশনে নিয়ে যায়। আর থ্রট প্লেট কই, থ্রট প্লেট হচ্ছে ওই যেটার উপরে আপনার কাপড়টা থাকে, মেটালের যে প্লেটটা থাকে, এটা হচ্ছে থ্রট প্লেট। এটারে আরও বেশি এই যে টাইনা আরও অনেকগুলো লাইন লেখা আছে। এটা হচ্ছে পড়বেন, পড়ে হচ্ছে 4-5 লাইন অ্যাটলিস্ট লেখার চেষ্টা করবেন। যেমন হচ্ছে আপনার পিচ কাকে বলে, পিচ হচ্ছে এই যে ফিড ডগের যে খাঁচকাটা অংশটা একটু আগে বললাম না, ওই ফিড ডগের একটা খাঁচ থেকে আরেকটা খাঁচ পর্যন্ত যেই ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটাকে বলা হয় পিচ। এই যে পি দেওয়া আছে। সো এই পিচের মান আবার ডিপেন্ড করবে যে আপনি কী টাইপের ফ্যাব্রিক সুইং করবেন। যদি ফ্যাব্রিকটা লাইট ফ্যাব্রিক হয় 1 থেকে 1.25 মিলিমিটার থাকবে। যদি মিডিয়াম ফ্যাব্রিক হয় তাহলে 1.3 থেকে 1.6 মিলিমিটার থাকবে, মানে ওই যে খাঁজের ডিস্টেন্সটা। আর যদি হেভি ফ্যাব্রিক হয় তাহলে অ্যাবাউট 2.5 মিলিমিটার, মানে খাঁজগুলো আরও ফাঁকা হবে। কারণ হেভি ফ্যাব্রিকটা ফ্লো, আপনি যদি ঘন হয় হেভি ফ্যাব্রিকটা তো ফ্লো করবে না। পিচগুলো তখন এইভাবে মানে বড় ডিস্টেন্সে রাখতে হবে, যাতে মোটা কাপড়টা ইজিলি সামনের দিকে ফ্লো করে। আর কাপড় যদি পাতলা হয়, একদম থিন কাপড় হয়, সেক্ষেত্রে পিচগুলো ঘন থাকতে হবে যাতে করে ইজিলি ফ্লো করতে পারে। এই যে ফিড ডগ দেওয়া আছে। সো এইগুলা, এই যে প্রেশার ফুট, ফিড ডগ, এইগুলা এই 3টার উপরে শর্ট নোটটা খুব ইম্পর্টেন্ট। সো এই ফুল স্লাইড থেকে কি বললাম, মেশিন পার্টসগুলো, আর মেশিন পার্টসের নাম্বার যদি বেশি দেওয়া থাকে তাহলে প্রত্যেকটার 1 লাইন করে, হাইয়েস্ট 1 লাইন করে ডেসক্রিপশন। আর হচ্ছে ফিড মেকানিজমের ওই 3টা, থ্রট প্লেট, প্রেশার ফুট, আর হচ্ছে কি এটা কি ফিড ডগ, এই 3টা ভালো করে শর্ট নোট আকারে পড়বেন। এই 3টা আসছে ধরে নেন, থ্রট প্লেট, প্রেশার ফুট আর ফিড ডগ। এই তো গেল আপনার এই লেকচারটা, ঠিক আছে? সো 4-5 থেকে বলা শেষ। আর 6 নাম্বার লেকচারটা একটু বলে দিতেছি। 6 নাম্বার ফুল লেকচার থাকবে না মিডের জন্য, এটা ফাইনালে পড়াবো। বাট যেটা করবেন, ভ্যারিয়াস ডিফেক্টস ইন গার্মেন্টস, এই জিনিসটা জাস্ট পড়বেন, লিখে নেন, এটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। ভ্যারিয়াস ডিফেক্টস ইন গার্মেন্টস, জাস্ট এই ডিফেক্টের নামগুলো বলে দিবেন। মানে একটা গার্মেন্টে কি ধরনের ডিফেক্ট পাওয়া যায়, এই ডিফেক্টের নামগুলো বলে দিবেন। জাস্ট এই যে প্রথম 2টা স্লাইড, কি নাম, ব্রোকেন বাটন, মানে বাটন ভাঙা থাকতে পারে, স্ন্যাপ বাটন ভাঙা থাকতে পারে, স্টিচিংয়ে ছেঁড়া থাকতে পারে, স্ন্যাপ ডিফেক্টিভ হইতে পারে, শেডের ভ্যারিয়েশন থাকতে পারে, ড্রপ স্টিচ থাকতে পারে, নচ ক্রিয়েট হইতে পারে, তারপরে র এডস থাকতে পারে, এর সেলাই দিচ্ছেন, এডসে ঠিকমতো সেলাই হয় না, ফ্যাব্রিকের কোনো ডিফেক্ট থাকতে পারে, হোলস থাকতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট জিপার থাকতে পারে,
ওপেন সিম থাকতে পারে, মানে সেলাই দিছেন কাপড় খুলে বসে আছে, এই ধরনের প্রবলেম থাকতে পারে, জিপার অনেক ছোট হইতে পারে। সো এই ধরনের প্রবলেমগুলো এটা 2 মার্কসের থাকতে পারে, যে রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট ডিফেক্টস ইন গার্মেন্টস। সো এই টপিকটাই শুধুমাত্র এই স্লাইডের জন্য ইম্পর্টেন্ট, এই মানে এই স্লাইডের জন্য ম্যাটেরিয়ালটার জন্য ইম্পর্টেন্ট। বাট নিচের দিকে আরও অনেক স্লাইড আছে যেটা আমি ফাইনালে পড়াবো, যেটা হচ্ছে মিডের আগে পড়ানোর দরকার নাই। আর লেকচার 3, 4, 5, 8 আচ্ছা 1 থেকে কি থাকবে? স্টিচিংয়ে হচ্ছে স্টিচিংয়ের ডেফিনেশন, তারপর হচ্ছে এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে, যে কোনো একটা পাবেন। ইন্টারলেসিং, এটা সেকেন্ড ক্লাসে পড়েছি, ইন্টারলেসিং, ইন্টারলুপিং। ইন্টারলেসিং, ইন্টারলকিং, ইন্টারলুপিং, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে। তারপরে স্টিচিংয়ের ক্লাসগুলো 6টাই নামগুলো মুখস্থ করে ফেলবেন। যদি বলি রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপ অফ স্টিচেস, যদি 2 মার্ক থাকে জাস্ট স্টিচ ক্লাসগুলো দেখাই দিলেই চলবে। আর ফিচার ইম্পর্টেন্ট কোনগুলো খুব ভালো মতো পড়বেন, 300, 600 আর 400, এই তিনটা খুব ভালো মতো পড়বেন। 300, এই যে 300-এর ফিচারগুলো, 600, 400 পরের স্লাইডে। পরের স্লাইডে, পরের ম্যাটেরিয়ালে এই যে এখানে 400 আর এই যে লাস্টে 600। এই যে 300, 400, 600, এই তিনটার জন্য ফিচারগুলো খুব ভালো মতো পড়বেন। আর এইটা রাইট দ্য ডিফারেন্স বিটুইন চেইন স্টিচ অ্যান্ড লক স্টিচ, এগুলো ইম্পর্টেন্ট। এই গেল লেকচার 1 আর লেকচার 2 থেকে। সিম থেকে আসেন, সিম থেকে সিমের ডেফিনেশন, তারপর হচ্ছে এইটা সুপার ইম্পর্টেন্ট, ডেজার্ট ক্যারেক্টারিস্টিক্স অফ সিম। আর সিম টাইপের মধ্যে 8টা টাইপের নাম মুখস্থ বলবেন। আর হচ্ছে ফিচারের মধ্যে পড়বেন হচ্ছে ক্লাস 7, ক্লাস 8। তারপরে ল্যাপেট সিম, ডেকোরেটিভ সিম, এই কয়টা ভালো মতো পড়বেন। আসলে সিমের সবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোত্থেকে কোশ্চেন দিছি বা মিলাই দিছি কিনা নিজেরই মন নাই। সিমের ফুল ম্যাটেরিয়ালটা ইম্পর্টেন্ট, বাট ডেকোরেটিভ সিমটা ভালো মতো পড়বেন। যে এভাবে কোশ্চেন থাকতে পারে, হুইচ ক্লাস অফ সিম ইজ ইম্পর্টেন্ট ফর ডেকোরেটিভ আইটেমস, ঠিক আছে? ডেকোরেটিভ সিমটা খুব ভালো মতো পড়বেন। এছাড়াও আপনার ল্যাপেট সিম, তারপর হচ্ছে বাউন্ড সিম, এগুলো একটু করে দেখবেন, ফিগার সহ দেখবেন। এই তো ঠিক আছে না? 1, 2, 3 সবই বলছি। 1, 2, 3, 4, 5 এই পর্যন্ত হচ্ছে আপনাদের মিডের সিলেবাস। আর 6-এর শুধুমাত্র ওই যে ডিফেক্টসগুলো, নামগুলো।
6-এর জন্য শুধু ডিফেক্টের নামগুলো ভালো মতো পড়বেন। এই ছিল মানে AM2 এর সিলেবাস। একটা সাজেশনও আছে, সাজেশন যদি দেখি যে মিলে গেছে তাহলে সাজেশন দিয়ে দিব না, ERP-তে বলেই দিছি। আমি সাজেশনে যা যা দেওয়া আছে ওটা ERP থেকে আমি আপনারা আরও বেশি শর্ট করে বলে দিছি, ঠিক আছে? সো ওটা আর দেখার দরকার নাই, তাও দিয়ে দিব অন্যদের জন্য, তাহলে দেখে নিবে। এটা ছিল আপনার জন্য বিশেষ সুবিধা, আপনি ক্লাসে আসছেন তাই, ঠিক আছে? আর তো ক্লাস নেই আমার সাথে নাকি?